ঘটনাটা বুঝতে পারলাম না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা তিনি বলছেন যে ভারতের সঙ্গে 10টা চুক্তি বাতিল হয়েছে, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে কোনো মুখ খুললেন না। কেন? পররাষ্ট্র উপদেষ্টাই তো বলার কথা যে ভারতের সাথে চুক্তি বাতিল হয়েছে, কারণ পররাষ্ট্র সংক্রান্ত বিষয়, এই যে চুক্তির বিষয়টা দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় করে। এক উপদেষ্টা বলছেন বাতিল হয়েছে, আর এক উপদেষ্টা চুপচাপ আছেন। রহস্যটা কি বোঝা যাচ্ছে না তো। শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া 10টা চুক্তি এবং প্রকল্প বাতিল হয়েছে বলে দাবি করেছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া 10টা চুক্তি বাতিল হয়েছে, বাকিগুলো বিবেচনাধীন। আসিফের এই দাবির বিষয়ে সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকরা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বোঝেন, তিনি কিন্তু জানু কূটনীতিক, তিনি বোঝেন যে কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না। যেহেতু স্পর্শকাতর ব্যাপার, এটা বলতে গেলে অনেক কূটনীতিক ঝামেলাও আছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো রাজনৈতিক ব্যক্তি, বলে ফেলছে সে। এই জন্য যে সরকারের মধ্যে সমন্বয়হীনতা, এটা কিন্তু বেশ পরিষ্কার। কারণ কোনো কোনো উপদেষ্টা খুবই প্রফেশনাল, তারা তার কাজের বাইরে কথা বলতে চায় না, কিন্তু আবার কোনো কোনো উপদেষ্টা ওই কাজের বাইরে অনেক বেশি রাজনীতি, যেটা উপদেষ্টা পরিষদের এই কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ না। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার পোস্টে ভারতের সঙ্গে চুক্তি এবং বাতিল প্রকল্পগুলোর তালিকাও বলছে যে কোনগুলি বাতিল, কোনগুলি স্থগিত বা বাতিলের জন্য বিবেচনাধীন। ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ বাতিল, আশুগঞ্জ আগরতলা করিডোর বাতিল, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প বাতিল, কুশিয়ারা নদী পানি বন্টন প্রকল্প স্থগিত, বন্দর ব্যবহার সংক্রান্ত সড়ক এবং নৌপথ চুক্তি বাতিল, ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতার প্রস্তাব বাতিল, 8 নম্বর সিলেট শিলচর সংযোগ প্রকল্প বাতিল, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি বাতিল, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই মংলা বাতিল, আদানি পাওয়ার চুক্তি বিদ্যুৎ আমদানি চুক্তি পুনর্বিবেচনা। কিসের পুনর্বিবেচনা, বরং বিদ্যুৎ নিচ্ছে বাংলাদেশ। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন পুনর্বিবেচনা। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি খরচ অবস্থায় ছিল, বাস্তবায়নের জন্য আলোচনায়। ভারতীয় প্রতিরক্ষা কোম্পানির GRSI এর সঙ্গে ট্যাগ বোর্ড চুক্তি বাতিল। তা এই তালিকাটা একজন উপদেষ্টা প্রকাশ করে দিল, সরকারের এখানে অনুমোদন আছে কিনা, নাকি সরকারকে তোয়াক্কাই করে না, বোঝা যাচ্ছে না। কারণ এই ধরনের বালখিল্য আচরণ একটা দুই দেশের মধ্যে কূটনীতির বড় ধরনের একটা বিপর্যয় ঘটতে পারে, এটা মাথায় রাখা উচিত। এখন মনে হচ্ছে যে ভারত কিছুই না, কিন্তু কখনো কখনো মনে হবে যে হ্যাঁ, ভারত বিশাল কিছু। এটা মাথায় রাখা উচিত। কখনো প্রতিপক্ষকে ওই রাজনৈতিক বয়ান একটা, আর প্রকৃতভাবে যখন কি কূটনৈতিক সম্পর্ক আর একটা ব্যাপার। রাজনৈতিক ভাবে আমি ভারতের উড়াই দিতে পারি বক্তৃতায়, কিন্তু কূটনীতির ভাষায় আমি কথা বলতে পারি না, এমন কিছু চুক্তি প্রকাশ করতে পারি না যা দুই দেশের চুক্তিবদ্ধ। সুতরাং দুই পক্ষের সম্মতি ছাড়া কোনো এক পক্ষ প্রকাশ করে দেবে, এটার প্রভাব আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রসারিত হবে। অন্য দেশগুলোও তখন আর চুক্তি করতে চাইবে না বাংলাদেশের সাথে। এটা বিপদের মধ্যে পড়তে পারে বাংলাদেশ। আমি শঙ্কা প্রকাশ করলাম, জানি না বাস্তবতাটা কি।